বাড়িতে যদি ছেলে মানুষ না থাকে তাহলে একটা মেয়ে মানুষের কিন্তু অনেক কষ্ট হয়, আমি বুঝি। যারা প্রবাসী আছেন তাদেরকে একটা কথা বলি, যারা প্রবাসীরা আছে, যারা বাসা করছে তাদেরকে কিন্তু অনেক কষ্ট করতে হয়, কারণ বাসার ছেলে মানুষের একটা হিসাব নিকাশ যদি না থাকে তাহলে কিন্তু একটা মেয়ে মানুষের হিসাব নিকাশ দিয়ে কিন্তু হয় না, কখন কোন জিনিসটা কম পড়বে তখন কিন্তু একটা ছেলে মানুষের প্রয়োজন হয়। যাই হোক, আমার বাসায় তেমন একটা ছেলে মানুষ কেউ নাই, বাবা আছে, কিন্তু বাবা একটু বয়স হয়ে গিয়েছে, এই জন্য কিন্তু আমাকে সব কিছু দেখাশোনা করতে হয়। এখন অনেকে আমাকে বলবেন যে আপনার ভাই কি বিদেশে থাকে? না, আমার ভাই বিদেশে থাকে না, আমার ছোট ভাইটাও কিন্তু ইঞ্জিনিয়ার, আর সে কিন্তু মোবাইলে সব কিছু হিসাব নিকাশ বলে দিচ্ছে, আর সে কিন্তু অ্যাকুরেট হিসাব নিকাশই বলে। তারপরেও মনে হয় যে যদি একটু কম বেশি পড়ে, এই জন্য সব কিছু দেখে দিচ্ছিলাম। আজকে আমাদের ঢালাই হওয়ার কথা ছিল, কিন্তু মানে শুক্রবারে আমাদের ঢালাই হওয়ার কথা ছিল, কিন্তু ধান কাটার জন্য মানুষ একদমই পাওয়া যাচ্ছে না, এই জন্য কিন্তু আজকে ঢালাইটা হলো না। তো যাই হোক, আজকে ঢালাই না হলেও কিন্তু আগামী রবিবার সোমবারের মধ্যে কিন্তু আমাদের ঢালাইটা হয়ে যাবে। আমাদের ছাদটা কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে গিয়েছে ঢালাইয়ের জন্য, আর এদিকে কিন্তু আজকে মিস্ত্রিও লাগেনি, আর মিস্ত্রিটা লেগেছিল আগাবেলা, মানে সকালবেলা কিন্তু সব কিছু করে দিয়ে থুয়ে চলে গেছে, যতটুকু কাজে লাগে ততটুকু। আর এখন সিমেন্ট বালু এগুলোই, আর সেটাই দেখলাম আমাদের হচ্ছে খোয়াগুলা কম পড়বে কিনা। এদিকে খোয়াগুলা না মাসাল্লাহ অনেকগুলোই আছে, এগুলোই কিন্তু হয়ে যাবে। আর এদিকে কলাগুলো পাকছে না দেখে আমার মায়ের খুবই টেনশন। আমার মা দেখে এখান থেকে এক কলা কেটেছে, কেটে বস্তার মধ্যে রেখে রোদে শুকাতে দিয়েছে। যাই হোক, এটা কিন্তু হচ্ছে রোদে শুকাতে দিয়েছে শুধুমাত্র এই কারণে যে আমরা চলে যাব, আমরা খেতে পারবো কি না, এই কারণে, মায়ের মন বলে কথা। তো যাই হোক, এদিকে যে রাস্তাটা দেখছেন পিছনে বাসা আছে, আর আমাদের বাসাটা কিন্তু একদমই রাস্তার সাথে, সেই রাস্তাটাও দেখাচ্ছি। এখন বলবেন যে এটা কোন রাস্তা চলে গিয়েছে, এটা একদম পিটাই মোড়, আর পিটিআই মোড়ের যে রাস্তাটা আছে এটা হচ্ছে আপনি চলে যেতে পারবেন পোড়া হচ্ছে গ্রিন ভ্যালি পার্কে। আপনারা যারা গ্রিন ভ্যালি পার্ক চিনেন, লালপুর গ্রিন ভ্যালি পার্ক, সেটা আমাদের যে আমি যে হাত দিয়ে দেখাচ্ছি তার পেছনেই কিন্তু এটা হচ্ছে সিএনজি স্ট্যান্ড আছে, ওখানেই কিন্তু মানে আমাদের বাড়ির সঙ্গে গেটের সামনে কিন্তু সিএনজি স্ট্যান্ড। এখান থেকে কিন্তু লালপুর, বনপাড়া, গোপালপুর সব কিছুতেই যাওয়া যায়। যারা যারা যেতে চান এদিক দিয়ে যেতে পারবেন, একদম আমার বাড়ির সাথ দিয়ে। আর এই সাইডে এতগুলো খড়ি জড়ো হয়েছে কারণ আমাদের বাঁশের ঝাড়ও আছে, আবার গাছগুছালিও আছে অনেকগুলো, তার জন্যে কিন্তু অনেকগুলো খড়ি। কিন্তু আমার বাড়িতে দুইজন মানুষ, মানে আমার মা এবং আমার বাবা, তেমন একটা রান্নার প্রয়োজন হয় না, কারণ হচ্ছে তারা গ্যাসেই রান্না করে, আর দুইজন মানুষের তেমন একটা খাবারেরও আসলে একটা চাহিদা থাকে না। তো আমি তাই বলছিলাম যে আমার বাসা যদি কাছাকাছি হতো তাহলে আমি ভ্যানে করে নিয়ে যেতে পারতাম, কারণ আমার যাতায়াত করতে হয় হচ্ছে ট্রেনে, আর ট্রেনে যাতায়াত করার সময় কিন্তু এগুলো নিয়ে যাওয়া একদমই অসম্ভব। এদিকে দেখেন আমাদের ছাদটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে গিয়েছে, আর এদিকে এত পরিমাণে আম ধরেছিল গাছে, আর গাছে আম কিন্তু দেখতে বেশিই ভালো লাগে, আর ছোট ছোট গাছে কিন্তু আম ধরলে খুবই ভালো লাগে। আর যে কোনো ফল গাছে যদি ফল ধরে তাহলে দেখবেন অনেক বেশিই ভালো লাগে। তো যাই হোক, এদিকে তো দেখালাম আপনাদেরকে চার সাইডে, আর চার সাইডে দেখানোর মধ্যে সবচাইতে আরেকটা কারণ হচ্ছে আমাদের বাইপাসটা, আপনারা অনেকেই বলেন পিটিআই মই বাইপাসের সাথে, হ্যাঁ আমাদের একদমই বাইপাসের সাথে। আপনাদেরকে দেখাবো, এই যে বাঁশের ঝাড়টা দেখছেন, এই বাঁশের ঝাড়টা যদি না থাকতো তাহলে কিন্তু ওই দিক দিয়ে আমাদের রাস্তা, ওই যে প্রাচীরটা দেখছেন ওই প্রাচীর দিয়ে কিন্তু ওখানে আমাদের গেট আছে পিছন দিয়ে যাওয়ার, ওইটাই কিন্তু হচ্ছে একদম সরাসরি আপনি বাইপাসে উঠতে পারবেন। ওটা না থাকলে আপনি একদম বাসগুলো দেখতে পারতেন, আর বাসের ঝাড়ের জন্য দেখা যাচ্ছে না, আর এগুলোর জন্যই কিন্তু আমাদের খড়িগুলো বেশি হয়। আর আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন সাইড দিয়ে দেখানো যাবে, ওই যে বাসগুলো এসে দেখেন দাঁড়াবে, আর এই বাসগুলো কিন্তু রাজশাহী থেকে আসে, ঢাকা থেকে আসে, এখানেই কিন্তু মানে এটা কিন্তু বাইপাস মোড়, এখানেই কিন্তু থামে, এখান থেকে কিন্তু লোক ওঠায়। আমিও যখন রাজশাহী যাই তখন কিন্তু রাত 10টায় হোক আর 12টায় হোক এখানে এসে থামি। তো যাই হোক, এই বাসের ঝাড়টা না থাকলে কিন্তু আপনারা বাইপাসটা দেখতে পারতেন। তো অবশ্যই দোয়া করবেন বাসায় কোনো ছেলে মানুষ না থাকলেও কিন্তু আমি যেন এই কাজটা কমপ্লিট করতে পারি, আর কমপ্লিট করে কিন্তু তারপরে বাসায় চলে যাব। এদিকে আমার বাচ্চার পড়াশোনারও অনেক লস হচ্ছে, এখন কোনো কিছুই করার নাই, কারণ আমার বাসায় তেমন একটা ছেলে মানুষ কেউই নাই।